হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েক টুকরো মাংস দিয়ে ভীষণ মজার একটি রেসিপি করব। আমি এখানে কয়েক টুকরা গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংস আমি শিলপাটা দিয়ে ভালো করে ছেঁচে নিব, একদম পাতলা করে ছেঁচে নিব। এই মাংসের পিসগুলা ছোট ছোট ছিল, তাই আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে কিন্তু মুরগির মাংস দিয়েও বানাতে পারেন। শিল দিয়ে কিন্তু একদম পাতলা করে ছেঁচে নিতে হবে, মধ্যে কোনো যেন শক্ত শক্ত না থাকে। একদম ছেড়ে ছেড়ে যাবে এরকম করে ছেঁচে নিতে হবে। একদম পাতলা করে নিলে দেখবেন যে মসলাও ভালোভাবে ঢুকবে, আর ভাজিটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। শিলপাটায় মাংস আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব ১ চা চামচ জিরার গুঁড়া, আর ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব ১ ফালি লেবু রস। লেবু রস আমি পুরাটাই দিব। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন আমি মাংস হাত দিয়ে মেখে নেব। আমি ২-৩ মিনিটের মতো মাংসের সাথে মসলা মিশিয়ে নেব। কারণ মাংসের সাথে যত মসলা ভালো করে মেশানো হবে, মাংসের ভেতরে তত মসলা ঢুকবে। আমি এখন সামান্য একটু ময়দা দিব। এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। ময়দার থেকে চাউলের গুঁড়া আমি একটু বেশি করে দিব। ময়দা আর চাউলের গুঁড়া এখানে মেপে দেওয়ার কোনো দরকার নেই। আপনি যে পরিমাণ মাংস দিয়ে বিফ চপ বানাবেন, ওই অনুযায়ী আপনি চাউলের গুঁড়া আর ময়দা দিবেন। অল্প করে ময়দা আর চাউলের গুঁড়া দিলেই হয়ে যাবে। আমার মাংস মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ২ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। ২ ঘন্টা পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর মাংসটা নরম হয়ে গেছে। আমি আবারও ২-৩ মিনিটের মতো হাত দিয়ে মাংস মসলা ভালো করে মেখে নেব। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। এই বিফ চপ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। অল্প তেলে হয়ে যায় আর অনেকটা মুচমুচেও হয়। আর এর জন্যই একটু চাউলের গুঁড়া বেশি করে দিবেন, যাতে একটু মুচমুচে বেশি হয়। তেল আমি গরম করে নিয়ে মাংস সব তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। আর এই মাংস কিন্তু চুলার জাল মাঝারে আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে। একদম বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে মাংস কিন্তু সেদ্ধ হবে না। মাংসের এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই বিফ চপ বানাতে কিন্তু বেশি মশলাও লাগে না, খুব অল্প মশলা দিয়েই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর বানানোও খুব সহজ। আমি এই বিফ চপ ১২ থেকে ১৫ মিনিট ভেজে নিব, চুলার জাল মাঝারে আঁচে রেখে। দেখেন বিফ চপের কত সুন্দর একটা কালার আসছে। মাংস আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে, আর খেতে তো অনেক মজা হয়েছিল। আসলেও মজাটা বলে বোঝানো যায় না। দেখেই তো বুঝতে পারছেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।